আজ দিন চতুর্দশী আর আমি পৌঁছে গেছি সুলতানগঞ্জ গঙ্গা ঘাটে বৈশাখ পূর্ণিমা ডাকবম যাত্রার জন্য। যাত্রা শুরু করার আগে এক ঝলক মা গঙ্গার দর্শন। দেখুন গঙ্গায় কত সুন্দর ঢেউ খেলছে, মনকে শান্তি আর আনন্দই ভরে দিচ্ছে। ডাকবম যাত্রা শুরু করার আগে বাবা আজগবিনাথের দর্শন করে নিই, কেন কি মান্যতা আছে আজগবিনাথের দর্শন ছাড়া বাবা বাইজনাথ ধামে যাত্রা করা অসম্পূর্ণ হয়ে থাকে। कैलाश के वासी तू गंगाधरी। হর হর মহাদেব, জয় বাবা बैजनाथ। আজগবিনাথ ধাম থেকে বাবা बैजनाथ ধামের ডিজিটাল যাত্রায় জোড়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বৈশাখ পূর্ণিমা সম্পূর্ণ আপডেটের জন্য ভিডিওতে শেষ অবধি থাকুন। হর হর মহাদেব, জয় বাবা बैजनाथ। शिव शंकर এ হলো সুলতানগঞ্জ চার মাথা মোড়, আর এই দিকটা বার হয়েছে ব্রিজের দিকে, মানে কামারিয়া পথের সাইডে। আর আমি বার হয়ে গেছি গঙ্গা ঘাট থেকে বাবা बैजनाथ ধামের যাত্রার জন্য। হর হর মহাদেব, জয় বাবা बैजनाथ। দেখুন কাঠপুলিয়া ব্রিজটা ভাঙা হয়েছিল আগের পূর্ণিমাতে, এখনও অবধি মেরামত হয়নি। এটা খুব তাড়াতাড়ি মেরামত হবে, শ্রাবণের আগে অবশ্যই তৈরি হয়ে যাবে। আর যাতে ভক্তরা শ্রাবণে আরাম পায় সেই জন্য এই ব্রিজটাকে তৈরি করা হচ্ছে। আগে আরও দুটো ব্রিজ আছে, আপনাদেরকে চলুন দেখাই। দেখুন 2 নম্বর ব্রিজটাও এরকমই ভাঙা পড়ে আছে, এখন অবধি এর মধ্যে কোনো কাজ হয়নি, কোনো রিপেয়ারিং হয়নি। চারিদিকে দেখতে পাচ্ছেন কীরকম মাল মশলা ভেঙে পড়ে আছে। ঢালাই সব ছাড়ানো হয়ে গেছে, এই ঢালাইগুলো নিচে পড়ে আছে। দেখুন 3 নম্বর ব্রিজের কাছে পৌঁছে গেছি। এই ব্রিজটাও ঠিক আগেকার দুটো ব্রিজের মতো এখনও অবধি কোনো কাজ হয়নি। আশা করি এই কাজ শুরু হবে শ্রাবণের আগে, আর শ্রাবণের আগে এই ব্রিজটাকে তৈরি করা হয়ে যাবে। এখন পিচ রাস্তায় চলছি, আগে যে একটা ফার্স্ট টানেল আছে ওটা পার করলেই পরে বালির রাস্তায় পৌঁছে যাবো। ওইখান থেকে সম্পূর্ণ বালির রাস্তা, তবে পিচ রাস্তা খুব একটা গরম নাই। বৈশাখ মাস জানেন কীরকম রোদ হয়, কীরকম গরম পড়ে, কিন্তু আজ ওই রকম গরমও লাগে না, আর পিচ রাস্তাও খুব একটা গরম নাই। আর মহাদেবের মনে হয় আজ কৃপায় আছে, পুরো ছায়া ছায়া করছে, অতটা খুব একটা রোদ আর খুব একটা গরম লাগছে না যেরকম বৈশাখ মাসে লাগে। যখন গঙ্গায় স্নান করছিলাম তখন তো পুরো লাগছিল গঙ্গা জলটা যেন পুরো ঠান্ডা, এত আরাম লাগছিল, এত আনন্দ লাগছিল বলার বাহির। চলুন এবার আগের দিকে যাত্রায় ধ্যান দিই। হর হর মহাদেব, জয় বাবা बैजनाथ। हर हर महादेव, नमः पार्वती पते, हर हर महादेव। কামারিয়া পথে একমাত্র বেঙ্গলি সেবা। সেবাতে কি কি আছে বাবা? সেবাতে আছে বাবা দইয়ের লস্যি আছে, লস্যি, রসগোল্লা, ওষুধ। হর হর মহাদেব, জয় মা কালী, জয় মা তারা। মা আপনাদেরকে সুখ শান্তি দিক আর ভালোবাসা দিক। হর হর মহাদেব, জয় মা তারা। আর এখন কামারিয়া পথ দেখতে পেয়েছেন সম্পূর্ণ খালিতেই আছে, একাই চলছি। কিছুটা বম ছিল, ওরা আগে চলে গেল, ওরা খুব একটু স্পিডেই টানছে। আমি প্রথম দিকটা একটু ধীরে ধীরেই চলি, যাতে পরে কষ্টটা কম হোক। এটা আমার একটা চলার ধরন, আমি এই হিসাবেই চলি। আর আমার চলনটা এইভাবেই চলি বলে আমি একটা সেই হিসাবে চলি, খুব স্পিডে চলি না প্রথম দিকটা, পরে রাত্রে টানার চেষ্টা করি। আর এখন আস্তে আস্তে চলবো, প্রথম 20 কিলোমিটার আস্তে আস্তে, তারপরে স্পিডে চলবো। হর হর মহাদেব, জয় বাবা बैजनाथ। আজ আবহাওয়া খুবই সুন্দর আছে, এক ফোঁটাও রোদ নাই, আর আকাশে মেঘও দেখতে পাওয়া যাচ্ছে হালকা হালকা। শুনলাম নাকি কালকে এইদিকে খুব বৃষ্টি হয়েছে, তো মহাদেব নিজের ভক্তদের আসার আগেই বৃষ্টি দিয়ে দিয়েছে, যাতে নিজের ভক্তরা কষ্ট কম পাক। মহাদেবের কৃপা সবসময় থাকে। হর হর মহাদেব, জয় বাবা बैजनाथ। আষাঢ়গঞ্জ অবধি পৌঁছে গেছি। এই আষাঢ়গঞ্জে এখানে একটা সেবা চলছে, হাতিলাল 12 জ্যোতির্লিঙ্গ সেবা। এই গাড়ি নিয়ে এইভাবে সেবা চলে এদের, খুব একটা বড় সেবা না, কিন্তু সেবা খুবই ভালো। হর হর মহাদেব বাবা, হর হর মহাদেব। তারাপুর মোড় অবধি পৌঁছে গেছি, এটা হলো তারাপুর মোড়। আর সামনে দেখতে পেয়েছেন এটা হনুমানজির মন্দির, বজরংবলীজির মন্দির। তারাপুর পৌঁছালাম, মানে কি 20 কিলোমিটার যাত্রা পূর্ণ হয়েছে এখন। আর এই দেখেন আমাদের হনুমানজি। জয় শ্রীরাম, জয় পাবন পুত্র হনুমান কি জয়। এটা তারাপুর হনুমানজির মন্দির।
জয় শ্রীরাম। আর এখানে মিসাইল সেবা দেয়, চলুন ওদের সেবাটাকেও দেখাই। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর মহাদেব। शक्ति के संग तू निराकारा। আপনাকে দেখে লাগবে গিয়ে রাত হয়ে গেছে, কিন্তু এখন রাত হয়নি, মাত্র 6টা 10 বাজছে। এখন বড়দিনের বেলায় এই সময়ে দিনের মতোই থাকে, কিন্তু এই সাইডটা দেখুন, এই সাইডটা দেখুন কীরকমভাবে মেঘ কালো হয়েছে, একবারে মেঘ পুরো সম্পূর্ণ কালো হয়ে গেছে, আর খুব বিদ্যুৎ চমকাচ্ছে, আর হাওয়াও খুব জোরসে চলছে, আর হালকা হালকা বৃষ্টিও স্টার্ট হয়ে গেছে। আর হর মহাদেব, জয় বাবা বাইজনাথ। এটা হলো খেরা মোড়, প্রত্যেক পূর্ণিমা এবং শ্রাবণের প্রত্যেক সোমবারই এখানে সেবা দেওয়া হয়। এই সেবা শিবিরের নাম বাঘা বেগুসরাই ডাকবম সেবা শিবির। চলুন এদের সেবাটাও দেখাই। হর হর মহাদেব। চলুন আপনাদেরকে সেবা দেখালাম, এবার আগের দিকে বার হয়। ঠান্ডা প্রচণ্ড লাগছে, জল পড়ছিল খুবই, আর ঠান্ডা লাগতে লাগলো, একদম প্রচণ্ড ঠান্ডা লাগছে, আর এখনও হালকা হালকা জল হচ্ছে। চলুন এবার আগের দিকে বাড়াই, আমার নাম দিয়ে লাগাই। হর হর মহাদেব, জয় বাবা বৈজনাথ। হর হর মহাদেব, জয় বাবা বৈজনাথ। এখন কুমারশাল ধর্মশালা পার করলাম, যে পিছনে যেটা দেখতে পেয়েছেন এটা কুমারশাল ধর্মশালা, আর আগে কুমারশাল নদী আছে। এবার চলুন কুমারশাল নদী আপনাদেরকে দেখাবো। জয় মা গঙ্গে। কুমারশাল নদী, চলুন কুমারশাল নদী তো পার করে গেলাম। মাত্র 3 ভাগের 1 ভাগই পুরো হয়েছে, এখনো 2 ভাগ এখনো রাস্তা বাকি আছে। এই 2 ভাগ রাস্তা বাবার নাম দিয়ে চলুন পুরোপুরি তাড়াতাড়ি। হর হর মহাদেব, জয় বাবা। হর মহাদেব, হর হর মহাদেব, জয় বাবা বৈজনাথ। মাতা পার্বতী কি বল বম, বল বম, বল বম, বল बम का नारा है, हर हर महादेव। अरे बाबा, हर हर महादेव। কুমারশাল নদী থেকে জিলিবিয়া অবধি এরকমই পাথর দেখতে পাওয়া যাচ্ছে, মোটা মোটা পাথর, গোটা রাস্তা একদম বিছিয়ে আছে। দেখুন এই দেখুন কত মোটা মোটা পাথর, গোটা রাস্তা এরকম ভাবে বিছিয়ে আছে, একদম প্রচন্ড অবস্থা খারাপ আছে কুমারশাল নদী থেকে জিলিবিয়া মোড় অবধি। গোটায় দেখুন এত মোটা পাথর, রাস্তার মধ্যে অন্ধকারে কার না কার পায়ে লাগবে কিছু বলার বাহির। জিলিবিয়া অবধি এভাবে লাইট জ্বেলে যেতে হবে, না তো যেখানে সেখানে পায়ে ঠোকর লাগতে পারে। আর এদিকে শিবলোক ধর্মশালা, এটা হলো শিবলোক ধর্মশালা। আর আগে এখান থেকে 3 কিলোমিটার আর আছে জিলেবিয়া মোড়। হর হর মহাদেব, জয় বাবা বৈজনাথ। জিলেবিয়া মোড় অবধি পৌঁছে গেছি, চলুন 1.25 লাখ বাবার দর্শন করে নিই। হর মহাদেব, জয় বাবা 100 লাখ কি জয়। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। কামারিয়া পথে আবার থেকে নেমে পড়েছি, আর দেখেন পাকা রাস্তা, আর এটা কামারিয়া পথ। চলুন এবার বাবার দিকে আগানো যাক। হর হর মহাদেব, জয় বাবা বৈজনাথ। আমি এখন জিলেবিয়া পাহাড়ের কাছে আছি। এই দেখুন এটা হলো জিলেবিয়া সবথেকে উঁচুওয়ালা পাহাড়। এই পাহাড়টা পার করলেই আপনার যাত্রা সম্পূর্ণ হবে। একটু এরপরে ধৈর্য আর একটু শক্তি রাখতে হবে মনের মধ্যে, বাস তাহলে অবশ্যই পার হবে। আর এদিকটা চলে গেছে বাবা বৈজনাথ ধামের দিকে। হর হর মহাদেব। আর এই আমাদের জিলেশ্বর মহাদেব। হর হর মহাদেব, জয় বাবা বৈজনাথ। হর হর মহাদেব। একবার প্রণাম করে নিন বাবারকে। হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় বাবা বৈজনাথ, জয় বাবা জিলেশ্বরনাথ। हर हर महादेव। तंदव तेरा संसार संभल।
জয় বাবা বাইজনাথ। चंद्रमुखी तेरी शोभा আর আমি আবার একটা পৌঁছে গেছি। আর এখান থেকে বাবাধাম মাত্র 40 কিলোমিটার রাস্তা। দেখি কতক্ষণ বাবা আবার ডাকছে, প্রায় এখান থেকে 8 ঘন্টা সময় লাগবে। যদি ঘুমটুম না লাগে তবে 8 ঘন্টায় আরাম করে পৌঁছে যাবো, আর যদি ঘুমটুম লাগে তাহলে একটু সময় লাগতে পারে। চলুন এবার আস্তে আস্তে আগের দিকে এগাই বাবার দর্শন করার জন্য। হর মহাদেব, জয় বাবা বাইজনাথ। ছত্তিশগড় ধর্মশালার কাছে পৌঁছে গেছি। আর এখানে চন্দন অ্যান্ড সান্স বাঘা বেগুসরাই ডাকবম সেবা শিবিরের তরফ থেকে সেবা দেওয়া হচ্ছে। এদের সেবা 3 জায়গাতে দেওয়া হয়। হর 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 মহাদেব, হর হর মহাদেব। হর হর মহাদেব, জয় বাবা বাইজনাথ। এখন কটুরিয়া পার করলাম, এবার একটু চোখটা খুব টানছে, ঘুম ঘুম লাগছে। দেখি এবার মহাদেব কিভাবে পৌঁছাচ্ছে, কিভাবে টেনে নিয়েছে নিজের কাছে। হর হর মহাদেব, জয় বাবা বাইজনাথ। এটা হলো কটুরিয়ার শেষ প্রান্ত। আর এইদিকে দেখুন এই ভাপার লাইটটা লাগানো হয়েছিল, 2 মাসও গেল না ফিউজ। এখানে যে ভেপার লাইটটা ছিল এটা থাকার একটা খুবই ভালো ব্যাপার ছিল, রাতের সময় যেহেতু এই সময়ে গাড়ি খুবই স্পিডে চলে, তো লাইটটা থাকলে পরে দেখতে পেতো ড্রাইভারে। এখানে খুব একটা খারাপ ব্যাপার কি লাইটটা 2 দিনও চললো না, শেষ। আর চলুন আগের দিকে যাই, বাবার দর্শন করার লিঙ্গে। হর হর মহাদেব, জয় বাবা বাইজনাথ। এখন ইনারাবরণ অবধি পৌঁছালাম করে রকম। প্রচণ্ড হারে ঘুম লাগছে, প্রচণ্ড হারে। এক পা চলা যাচ্ছে না, এমন ঘুম লাগছে। কি করে পৌঁছাবো বাবাই জানে। হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় বাবা বাইজনাথ। গড়িয়ারি নদী অবধি পৌঁছালাম। আর গড়িয়ারি নদীর দশা দেখুন, 1 ফোঁটাও জল নাই, কিছু নাই। তবে কিছু কিছু খাল আছে, এই খালগুলো জল আছে, আর বাকি কোথাও জল নাই। খালগুলো করা হয়েছে যাতে জল থাকুক তার জন্য। আর এদিকে কিছু নাই, এখন একদম পুরো মরুভূমিতে পরিণত হয়ে গেছে। না তো পূর্ণিমায় আর পাচ্ছি না এইভাবে ঘুম সহ্য করে। হর হর মহাদেব, জয় বাবা। গড়িয়ারি নদীর পরে শ্রাবণের তৈয়ারি দেখতে পাওয়া যাচ্ছে, মাটি ফাটি ভরা, চারিদিকে মাটি ভরা হয়েছে। আর বাঁশ ফাঁস নামানো হয়েছে, আবার থেকে কাজ চালু হবে শ্রাবণের জন্য। হর হর মহাদেব, জয় বাবা বাইজনাথ। এটা বিহারের গেট, আর ওই দেখুন এটা ঝাড়খণ্ডের গেট। ঠিক ওই গেটটা পার করার পরেই ঝাড়খণ্ডে পৌঁছে যাব। এখন অবধি বিহারে আছি, আর বাস কিছু সেকেন্ডের পরেই ঝাড়খণ্ডে পৌঁছে যাব। ঝাড়খণ্ড মানে বাবার নগরীতে। এবার দেখি বাবা কতক্ষণে নিজের কাছে ডাকছে। হর হর মহাদেব, জয় বাবা বাইজনাথ। খুব কষ্ট, খুব ঘুম লাগছে। রোদ তো উঠেছে, কিন্তু রোদের যতটা কষ্ট হচ্ছে না, ততটা বেশি কষ্ট হচ্ছে ঘুম। একদম চোখ বন্ধ হয়ে আসছে, একদম চোখ বন্ধ হয়ে আসছে। কী বলবো, একদম প্রচণ্ড চোখ বন্ধ হয়ে আসছে। বাস এবার বাবা জানে কতক্ষণে পৌঁছাচ্ছে বাবা। আর হয়তো খুব বেশি 2 ঘন্টা লাগে, কিন্তু 2.5 ঘন্টা ঘুম যেহেতু লাগছে, 2.5 থেকে 3 ঘন্টা লাগতে পারে, তার বেশি সময় লাগবে না। এটা হলো নন্দী গেট, আর এদিকে হয়ে গেল বাবা বাইজনাথ ধামের গেট, ঝাড়খণ্ড বর্ডার। আর এটা হলো নন্দী গেট। এখানে দেখুন সেবা চলছে, বাঘা বেগুসরাইয়ের সেবা। আর এটাই লাস্ট সেবা পূর্ণিমার। চলুন সেবা দেখাই। हर हर महादेव, जय बाबा बैजनाथ। हर हर महादेव। सब दुख हारे। আপনাদেরকে বাবা বাইজনাথ ধামে আর মাতা পার্বতীর দিব্য দর্শন করালাম। আর আমি পূজা করে নিয়েছি এবং জল চাপিয়ে অভিষেক করে দিয়েছি বাবাকে। বৈশাখ পূর্ণিমার ব্লগ ভিডিও এতদূর অবধি ছিল। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণকার জন্য হর হর মহাদেব, জয় বাবা বাইজনাথ।